ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু আমরা বলবো ডাক্তার হিসেবে আমরা অবশ্যই এক্ষেত্রে রোগীকে সাপোর্ট দিতে পারি। আবার রোগীও যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, আমরা যখন ব্রেকিং ব্যাড নিউজ করি, তখন তাদের মধ্যে একটা বিচিত্র অনুভূতি তৈরি হয়। তাদের মধ্যে একটা হতাশা, দুঃখ, ক্ষোভ এবং অপরাধবোধ জন্ম নেয় যে আমারই কেন এটা হলো, আর তো কারো হলো না। উত্তর হচ্ছে, আমাদের একটা প্রবাদ আছে যে টু বর্ন ইজ টু ইনকার দ্য রিস্ক অফ ডিজিজ, মানে জন্মগ্রহণ করলেই যে কোনো রোগকে আলিঙ্গন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কিডনি, মূত্রথলি, প্রস্টেট বা অন্ডকোষের যে কোনো ক্যান্সারই আমাদের কাছে যেগুলো আসে ইউরোলজিস্টের কাছে, উদাহরণ হিসেবে প্রস্টেট ক্যান্সারের কথা বলতে পারেন, যে কোনো ক্যান্সারই আর্লি স্টেজে ডায়াগনোস করলে চিকিৎসা খুব ভালো হয়। এবং তারপরেও বিভিন্ন ধরনের কেমো, রেডিও, হরমোন থেরাপির অবশ্যই ভূমিকা আছে। আর এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে, চিকিৎসকের সাথে খোলামেলা আলোচনা করা এবং একটা পিয়ার গ্রুপ তৈরি করা। এই ক্যান্সারে যারা যারা আক্রান্ত হয়েছে বা এরকম রোগী যারা, তাদের সাথে আপনি কথা বলতে পারেন। কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। আপনার জীবনকে ব্যস্ত রাখতে হবে। সেটা আপনার শখ যেটা আছে, বাগান করা হোক, ব্যায়াম করা হোক, গাছ লাগানো হোক, পাখি পোষা হোক, শখের মধ্যে থাকতে হবে। এবং আপনার নিকটাত্মীয় ফ্যামিলি সাথে একটা ক্লোজ বন্ডিং এবং তাদের হেল্প আপনার কিন্তু খুবই দরকার। ধর্মীয় কাজে এবং সৃষ্টিকর্তার স্মরণে সময় বের করতে হবে। নিয়মিত ব্যায়াম করা, খেলাধুলা করা, শরীরচর্চা করা এবং পুষ্টিকর খাবার খাওয়া আপনার ফিটনেসকে বাড়াবে। এবং ক্যান্সার হলে কিন্তু মৃত্যু নয়, এটি শেষ না। এই জন্য এর সাথে দীর্ঘদিন রোগীরা বেঁচে থাকে, দীর্ঘদিন এর সাথে ফাইট করে এবং জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবেই এটা নিয়েও আমাদের অনেক রোগীরা বেঁচে থাকে। অনেক ক্ষেত্রে লাইফস্টাইল কিছুটা মডিফাইড হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলবো সেক্সুয়ালি তাকে অ্যাক্টিভ থাকতে হবে। এটা তাকে ভয়, দুশ্চিন্তা হিসেবে তাকে কমাবে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্যান্সার হওয়ার পর বিষণ্ণ হয়ে পড়ে, একাকিত্ব বোধ করে, নিঃসঙ্গ বোধ করে। এটা অবশ্যই তাকে তার কর্মজীবনে, সমাজ জীবনে এবং আশেপাশের পরিবেশের সাথে যোগাযোগ রাখতে হবে এবং এটাকে, ভয়কে জয় করার মাধ্যমেই ক্যান্সারের চিকিৎসা নিতে এবং ক্যান্সারের সাথে বসবাস করার শক্তি অর্জন করতে হবে। এক্ষেত্রে আমরা চিকিৎসকরা, বিশেষ করে ইউরোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে ইউরোলজিস্টরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ।